আজ বিদায় করা যেত না। এই স্বৈরাচারী শাসকরা এমন বিতর্কে প্রদর্শন করত যে তারা তাদের মৃত্যু পূর্ব পর্যন্ত তারা বিদায় হবে না। কিন্তু এদেশের ছাত্র জনতা বুক পেতে দিয়ে নিরস্ত্র ভাবে অস্ত্রের মুখে তারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসককে উৎখাত করছে। আজকে এই ফ্যাসিবাদী শাসকরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু এই ফ্যাসিবাদী শাসক নতুন করে ফিরে আসার কোন সম্ভাবনা নাই। তাদের খবর রচিত হয়েছে, তাদের নৌকা আজকে বঙ্গোপসাগরে ডুবে গেছে। এই নৌকা আর কোনোদিন জেগে উঠবে না বাংলাদেশের মাটিতে। বন্ধুরা আমার, বক্তব্য আর বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ থেকে বাংলাদেশকে দ্রুততম স্থিতিশীল জায়গায় নিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো যে যত দ্রুত সম্ভব বিতর্ক জন্ম দিয়েন না। স্থানীয় নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে, সংস্কার শেষ হবে না আগে নির্বাচন হবে, না আগে বিচার হবে না তারপরে নির্বাচন হবে, এই সমস্ত বিতর্ক জন্ম না দিয়ে যত দ্রুত সম্ভব জাতির মধ্যে একটি শক্তি, একটি জাতির মধ্যে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন এবং নির্বাচনের আয়োজন করুন। একটি অবাধ এবং সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জাতি যেন তাদের জনগণের প্রতিনিধির মধ্য দিয়ে, জনগণের ক্ষমতায়নের মধ্য দিয়ে দেশ পরিচালনার পথ তৈরি করতে পারে। এই আহ্বান জানিয়ে আবারও আমি দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই সংগঠনের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেন আমরা সহায়তা দিই, তার কারণ আমাদের জায়গা থেকে তারা বহু দূরে অবস্থান করছে। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমরা মুসলমানরা ভাই ভাই, সুতরাং এই বিশ্বাস নিয়ে আমরা তারা আমাদের ভাই ভাই, তারা আমাদের ভাইয়ের মতো, এই বিশ্বাস নিয়ে তাদেরকে আমাদের এই জুলুম, এই নিপীড়ন, এই নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে অব্যাহতভাবে সোচ্চার থাকতে হবে, প্রতিবাদ থাকতে হবে। আমি মনে করি এই সোচ্চার এবং প্রতিবাদের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আমাদের মুসলমানদের মধ্যে যে অনৈক্য রয়েছে, এই ইসরায়েলের পাশে আজকে শক্তিশালী রাষ্ট্র রয়েছে তুরস্ক, শক্তিশালী রাষ্ট্র রয়েছে মিশর, শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব, শক্তিশালী রাষ্ট্র ইরাক। চারিদিকে আমাদের মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই নিপীড়ন নির্যাতন যেভাবে চলছে এটি বন্ধ হয়ে যাওয়া সম্ভব। কিন্তু আমাদের সেইখানে স্বার্থগত দ্বন্দ্বের কারণে আমরা সেখানে অনৈক্য রয়েছে। আমাদের ইসলামিক সংস্থা সেটাও আমি মনে করি খুব দুর্বল অবস্থায় রয়েছে। আজকে এই নিপীড়ন নির্যাতনের ব্যাপারে ওয়াইসির কাছেও আমাদের আহ্বান থাকবে, তারা যেন এ ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করে এই নিপীড়ন নির্যাতনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র শক্তিকে এই নিপীড়ন নির্যাতন থেকে সরে আসার আহ্বান জানায়। আর বক্তব্য না বাড়িয়ে আমি আবারও দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের যে কর্মসূচি গ্রহণ করা হয়, আজকেও যে নতুন একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এই ধরনের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাদের যে চিন্তা চেতনা ভাবনা এটি আজকে বহিঃপ্রকাশ করবে এই প্রত্যাশা রেখে আর আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে কথাটি প্রসঙ্গক্রমে এসে যায়, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ যে ফ্যাসিবাদী শাসন, যে দুঃশাসন বিদ্যমান ছিল, দেখেন আমরা যেভাবেই বলি না কেন, গত জুলাই আগস্ট একেবারে আল্লাহর সাহায্য ছাড়া এই